ইচ্ছে করে রোজা ভাঙলে এর পরিণতি কি হবে, আসুন সবাই শেষ পর্যন্ত শুনে যাই। তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাস পাবে সে যেন ফরজ রোজা পালন করে। যারা অসুস্থ, মুসাফির বা শরীয়তের আলোকে সমস্যাগ্রস্ত তাদের জন্য এমনিতেই ছাড় রয়েছে, কিন্তু সমস্যা ছাড়া ইচ্ছাকৃতভাবে রমজানের ফরজ রোজা না রাখলে তার শাস্তি কি হবে? বিনা কারণে রোজা না রাখলে কায়জা ও কাফারার উভয়টি আদায় করার বিধান দিয়েছেন ইসলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা কারণে রোজা ভাঙ্গাকারীর জন্য শাস্তি রয়েছে বলে জানিয়েছেন। কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে ভীষণ শাস্তির মুখোমুখি হবে, হাদিসটিতে এসেছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন আমি স্বপ্নে দেখলাম যে একটি সম্প্রদায় উল্টোভাবে পা উপরে আর মাথা নিচের দিকে ঝুলছে, তাদের গাল ফাড়া আর তা থেকে রক্ত ঝরছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? প্রশ্নের উত্তরে বলা হলো, এরা যেসব ব্যক্তি যারা বিনা কারণে রমজান মাসে রোজা নষ্ট করেছে। বিনা কারণে যে ব্যক্তি মাহে রমজানের মাত্র একটি রোজা না রাখবে এবং পরে যদি এই রোজার পরিবর্তে সারা বছরের রোজা রাখে, তবুও সে ততটুকু সওয়াব পাবে না যতটুকু মাহে রমজানের ওই একটি রোজা রাখার কারণে পাওয়া যেত। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম আমার কাছে দুটো ব্যক্তি আগমন করলো। তারা আমার বাহু ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে গেল। তারা আমাকে বলল, আপনি পাহাড়ের উপর উঠুন। আমি বললাম, আমি তো উঠতে পারবো না। তারা বলল, আমরা আপনাকে সহজ করে দেব। আমি উপরে উঠলাম। যখন পাহাড়ের সমতলে পৌঁছালাম, হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, এসব কিসের আওয়াজ? তারা বলল, এটা জাহান্নামী নারীদের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল। হঠাৎ কিছু লোক দেখতে পেলাম যাদেরকে তাদের পায়ের মাংসপেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে আর তাদের মুখের দুই প্রান্তই ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি বললাম, এরা কারা? তারা বললেন, যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলেছেন। হাদিসের পরিভাষায় রোজা থেকে বিরত থাকা ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় হতভাগা। যে রমজান পেলেও কিন্তু গুনাহ মাফ করতে পারলো না, তার জন্য রয়েছে ধ্বংস। যারা রমজানে রোজা পেয়েও আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো না, তারা হলো দুর্ভাগা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে এই পবিত্র মাসে আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো না, সে বড়ই দুর্ভাগা। অন্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি শরীয়তের উল্লেখিত কারণ ছাড়া এই রমজান মাসের একটি রোজা ছেড়ে দেবে, সে যদি এর পরিবর্তে সারা জীবনও রোজা পালন করে, তবুও তার পাপের খেসারত হবে না। সহিহ বুখারী। উল্লেখিত হাদিসটি থেকে বোঝা যায় বিনা কারণে রোজা নষ্ট করা কত মারাত্মক অপরাধ। তাই ইচ্ছাকৃতভাবে রোজা নষ্ট না করে আল্লাহর বিধান মেনে আল্লাহরই সন্তুষ্টের উদ্দেশ্যে যথাযথভাবে রমজান মাসে রোজা পালন করা একান্তই আবশ্যক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। তো গাইস, এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও, যেন সবাই বুঝতে পারে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে তার শাস্তি কি হতে পারে। তো গাইস, নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ গাইস।